অনেক বড় ব্রেকিং নিউজ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল ম্যাচের আগে অনেক বড় একটা আপডেট এসেছে এবং সেই আপডেটটা হচ্ছে কি, যখনই কোনো ফাইনাল ম্যাচ হয় দুই দলের ক্যাপ্টেন এবং ট্রফির সাথে ফটোশ্যুট হয় ফাইনালের একদিন আগে, এবং সেটা আজকে হওয়ার কথা ছিল। সেই জিনিসটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং ফটোশ্যুট হবে না। যখনই কোনো টুর্নামেন্ট হয় এবং দুই দল ফাইনালে প্রবেশ করে, তোমরা দেখে থাকো আইপিএলে দেখেছি আমরা অনেকবার দুই দলের ক্যাপ্টেনের সাথে ফটোশ্যুট হয় এবং তারপর তারা তারপরের দিন ফাইনাল খেলে নেয়। কিন্তু কালকে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ আছে এবং আজকে ফটোশ্যুট হওয়ার কথা ছিল পাকিস্তানের ক্যাপ্টেন এবং ভারতের ক্যাপ্টেন এবং এশিয়া কাপের যে ট্রফিটা আছে সেই ট্রফিটার সাথে আজকে ফটোশ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই ফটোশ্যুটটা হবে না। ভারতীয় দল সাফ সাফ মানা করে দিয়েছে এবং বলেছে কি আমাদের কোনো ইন্টারেস্ট নেই ফটোশ্যুট করার। তো ভারতীয় দল নিজে থেকেই বলে দিয়েছে কি আমরা কোনো ফটোশ্যুট করতে চাইছি না। কেন শ্যুট করতে চাইছে না তোমরা নিজেই জানো, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সমস্যা হয়ে আছে, ঠিক আছে। এবং 14 তারিখে যে ম্যাচ হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, সেই ম্যাচটাতে ভারতীয় দল হাত মেলায়নি এবং সেখান থেকেই শুরু হয়েছিল কন্ট্রোভার্সি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচগুলোকে নিয়ে। 21 তারিখে আবার দ্বিতীয়বার ম্যাচ হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, সেখানেও কিন্তু ভারতীয় দল তাদের সাথে হাত মেলায়নি। তো এই ফাইনাল ম্যাচেও ভারতের দল হাত মেলাবে না পাকিস্তানি প্লেয়ারদের সাথে। তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কালকে ফাইনাল ম্যাচ হতে চলেছে। 41 বছরে প্রথমবার এরকম হলো কি ভারত আর পাকিস্তানের মধ্যে এশিয়া কাপে ফাইনাল হবে। এশিয়া কাপে কোনোদিনও এরকম হয়নি কি ভারত আর পাকিস্তানের মধ্যে ফাইনাল হয়েছে, এটাই প্রথমবার হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে ফাইনাল, এবং অনেক ইন্টারেস্টিং ফাইনাল হতে চলেছে। পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। তোমাদের মনে হবে কি পাকিস্তান খুব একটা মনে হচ্ছে ভালো ক্রিকেট খেলছে না। পাকিস্তান বোলিং দুর্দান্ত করতে শুরু করে দিয়েছে, ব্যাটিং তাদের ঠিকঠাকভাবে হয়নি। যে পিচগুলোতে পাকিস্তান ম্যাচ খেলেছে সেই পিচগুলো কিন্তু একটু টাফ ছিল এবং তাই জন্যই তারা সংঘর্ষ করেছে। এবং কালকে শ্রীলঙ্কার ভারতের মধ্যে ম্যাচ হলো, সেই পিচটা কিন্তু অনেক সুন্দর ছিল ব্যাটিং করার জন্য। দুই দলই 200-র ওপরে রান করে নিয়েছিল কালকে এবং সুপার ওভারে কালকে ম্যাচ জিতেছে। তো কালকেও যদি ওই রকমই পিচ থাকে, ভালো একটা ব্যাটিং উইকেট থাকে, তো ভারতীয় দলকে কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে, কেননা পাকিস্তানের কাছে ভালো বোলার আছে, ভারতীয় দলের কাছে ভালো বোলার আছে। তো ভারত আর পাকিস্তানের মধ্যে যদি তোমরা বোলিংয়ে কম্প্যারিজন করো তাহলে কিন্তু মনে হবে একই, ঠিক আছে। এবং ব্যাটিংয়ে কিন্তু ভারতীয় দল অনেক শক্তিশালী, ব্যাটিংয়ে জবাব নেই ভারতীয় দলে। অভিষেক শর্মা একাই ভারতীয় দলকে এই এশিয়া কাপে ম্যাচ জিতিয়ে দিচ্ছে পাওয়ার প্লেতে। দুর্দান্ত ব্যাটিং করছে অভিষেক শর্মা, 6টা ম্যাচে 307 রান করে ফেলেছে। তো অভিষেক শর্মা যদি কালকে ফাইনাল ম্যাচে যদি চলে যায়, 30-40 রানও যদি অভিষেক শর্মা করে নেয়, তাও ইন্ডিয়ার জন্য অনেকটা ফায়দা হবে এবং ভারতীয় দল অনেকটা ভালো শুরুয়াত পেয়ে যাবে পাওয়ার প্লেতে এবং ভারতের দলের জন্য অনেকটা সহজ হয়ে যেতে পারে কালকে ফাইনাল ম্যাচে। ধরো যদি অভিষেক শর্মা প্রথমেই আউট হয়ে গেল 8-10 রানের মধ্যে, তাহলে কিন্তু ইন্ডিয়া সমস্যায় পড়তে পারে, কেননা সূর্যকুমার যাদব খুব একটা ভালো ফর্মে নেই। 3 নম্বরে সে ব্যাটিং করছে, এই এশিয়া কাপে খুব একটা ভালো পারফরমেন্স সে দিতে পারেনি। একটা ইনিংসে মাত্র 47 করেছিল পাকিস্তানের বিপক্ষে 14 তারিখে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাতে, তারপর আর তার ইনিংস আসেনি। তো তাই জন্যই ভারতের দলের জন্য অনেক ইম্পর্টেন্ট অভিষেকের ব্যাটিং। অভিষেক শর্মা যদি কালকে চলে যায়, রান করে নেয়, তাহলে কিন্তু ভারতকে ফাইনাল জিততে কেউ থামতে পারবে না, পাকিস্তানও থামতে পারবে না। এবং পাকিস্তানকে যদি হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় তাহলে কিন্তু অভিষেক শর্মাকে খুব তাড়াতাড়ি আউট করতে হবে এবং প্যাভিলিয়নে ফেরাতে হবে, তাহলেই ভারতের সাথে তারা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে এবং ভালো একটা ম্যাচ দেখতে পাওয়া যেতে পারে। আর যদি অভিষেক শর্মা রান করে নেয় তাহলে তো আমার মনে হয় একতরফাই হয়ে যেতে পারে ভারত আর পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ। তো এটাই আপডেট ছিল। ফটোশ্যুট ভারতীয় দল ক্যান্সেল করে দিয়েছে, ফটোশ্যুট করবে না বলে দিয়েছে। ফাইনাল ম্যাচের আগের দিন ফটোশ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু আর হচ্ছে না ফটোশ্যুট।